সকলেই তো আর আমাদের মতো মানবিক না যে বেসামরিক হয়েও লাঠি পিঠা খেয়েও তাদের বাচ্চাকে মানুষ করাচ্ছে। যাদের সন্তানকে মানুষ করে আজকে আমরা মন্ত্রী এমপি বানাচ্ছি, আমরা তৈরি করছি, তারাও কিন্তু এই প্রতিবাদ করেনি যে শিক্ষককে কেন রাস্তায় পেটাচ্ছেন, শিক্ষককে কেন আজকে রক্তাক্ত হতে হচ্ছে। তো তারপরে তো উনি এই দায়িত্ব দিয়ে দিলেন প্রতিমন্ত্রী নফেলের কাছে। তো উনি কিন্তু এসে আমাদেরকে অনেক ভালো ভালো কথা বলেছেন। আমরা আশার আলো দেখেছিলাম অন্ধকারে যে এই বুঝি আমাদের কপালে কিছু ভালো কিছু হবে, এই বুঝি শিক্ষকরা কিছু পাবে। তো আসলে পাওয়া বা দেওয়া সেটা বড় কথা না, আমি শুধু আমার সম্মানটুকু চাই। আমি চাচ্ছি না যে আমাকে এমন একটা লাক্সারিয়াস লাইফ দেন যে আমি গাড়ি চড়ে স্কুলে যাব, আমি তো সেই চাওয়া চাচ্ছি না। আমি আমার সুন্দরভাবে সচ্ছল হয়ে আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকতে চাচ্ছি এবং এই পেশাটাকে যেন সকলে একটা উৎসাহিত পেশা এবং মহান একটা পেশা হিসেবে নেয় এবং এই পেশার প্রতি যেন সকলে মনোযোগ আগ্রহ সৃষ্টি হয়, আমরা চাচ্ছি সেখান থেকে উত্তরণ হয়ে আসতে। তো আমাদের যে বিগত বছরের যে শিক্ষামন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, তারা সকলেই শুধু আশ্বাসই দিয়ে গেছেন। এগুলো আমরা দুঃখ ভারাক্রান্ত মনে আজকে বলতে চাচ্ছি যে এই আশাটুকু নিয়ে আমরা আর বারবার উঠে দাঁড়াতে পারছি না। ওনারা বারবার আমাদের শির দ্বারা ভেঙে দিচ্ছেন। তো আমরা চাই যে সরকারি আসুক না কেন, আমরা শুধু চাই আমাদের যৌক্তিক দাবিগুলো, আমাদের ন্যায্য অধিকারটুকু দেওয়ার জন্য। 5 আগস্টের যে আন্দোলনে সরকার পতন হয়েছে, 5 আগস্টের পর আপনাদের সঙ্গে কোনো বৈষম্য হয়েছে কিনা একটু স্পষ্ট বলবেন। 5 আগস্টের পরে সত্যি কথা বলতে বৈষম্য না হলে আজকে আমি এখানে দাঁড়িয়ে কেন, আপনাকে এটা আমার প্রশ্ন, এটা আপনাকে আমার প্রশ্ন রইল যে যদি বৈষম্য নাই হতো, যদি বৈষম্য নাই থাকতো, আজকে আবার কেন আমরা রাজপথে? অবশ্যই বৈষম্য। তাহলে আমি কোন সরকারের কথা বলবো বলেন তো? আমি চাই যে সরকারই হোক না কেন, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ সকলেই যেন বুঝতে পারে যে এরা শিক্ষক, এদেরকে সম্মান করতে হবে। এই সম্মানটুকু শুধু আমরা চাই। আমাদের সুন্দর একটা জীবন চাই। আমার দেখেন কষ্টে অর্জিত টাকা আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবারের কেউ এটা মানে পাচ্ছে না, কিন্তু আমি বৃদ্ধ বয়সে আমার যে টাকাটা সেটা পর্যন্ত আমি পাই না। কত স্যান্ডেল ক্ষয় হয়ে যাচ্ছে, কত শিক্ষকের জীবন চলে যাচ্ছে, তারপরেও কোনো ধরনের কোনো আক্ষেপ নাই, কারো কোনো প্রতিবাদ নাই। কেন? এই আমলারা কি আমরা তৈরি করি নাই? আমরা তৈরি করছি আমলাদেরকে। কোন শিক্ষকের কাছ থেকে তারা পড়াশোনা করে আসছে যে তারা সেই সুশিক্ষাই পায় নাই? আমি সেই সুশিক্ষা চাই, আমি আমার অধিকার চাই। আজকে আমলা তৈরি করছি, এমপি তৈরি করছি আমরা শিক্ষক, তাহলে কেন আজকে আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হবে? আমরা চাই কোনো সরকারি যেন, যে সরকারি আসুক, আমাদের শিক্ষা সেক্টরটাকে সবার আগে যেন সংস্কার মুক্ত করে। আপনারা 10 জনের প্রতিনিধি সচিবালয়ে গিয়েছিলেন, কি আশ্বাস দিয়েছেন আপনাদের? আসলে এই বিষয়ে আমি যদি আপনাকে বলতে চাই, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি অনেক দূর থেকে এসেছি, বৃষ্টির জন্য আসতে পারি না। দাবি নিয়ে এসেছেন, এই দাবি পূর্ণ হয় আপনারা কি সত্যিকার অর্থে অসুবিধা ভুগছেন? দাবি পূর্ণ না হলে না হয় হ্যাঁ, আমরা কি অসুবিধা? যেমন ধরেন আমি একটা ছাতক, যে সুনামগঞ্জের আমি একটা প্রত্যন্ত স্কুলে জব করি, সেখানে যা দেখলাম যে একটা সামান্য ঘর ভাড়াও 2000-এর নিচে নাই, তাহলে আমার ঘর ভাড়া 1000 কিভাবে? এটা প্রত্যন্ত অঞ্চলের কথা বলছি। আর যদি আপনি শহরের দিকে যান, সেখানে তো কথাই নাই। 2000 কেন, 5000-ও আপনি ভালো, মানে একটা ভালো কি বলে যে সমাজে চলার মতো যে একটা অ্যাকোমোডেশন, সেটা আপনি পাবেন না। তো এখানে কিভাবে 1000 টাকা? একটা ডাক্তার দেখাতে গেলে কিভাবে 500 টাকা হয় মেডিকেল বলেন? আমার হাজব্যান্ড সেই দিন এক ডাক্তারকে দেখাইতে গেছে, 1000 টাকা ভিজিট। যাই হোক, সে অনেক আগে দেখাইছে, এখন বর্তমানে যে ওনার ভিজিট 2000 হয়ে গেছে, সে কোনো কারণে জানে না। তো ডাক্তারে কি করছে, সেই 1000 টাকা ভিজিট নেওয়ার পরে বলে না, আমার ভিজিট তো 2000 হয়ে গেছে। উনি প্রেসক্রিপশন লিখতেছিলেন, প্রেসক্রিপশন লেখা বন্ধ করে দিয়েছেন টাকার জন্য, যে আপনি 2000 টাকা পেড করেন, তারপরে আমি প্রেসক্রিপশন লিখবো। তাহলে আমি 500 টাকা দিয়ে কিভাবে চিকিৎসা করব, কিভাবে একটা ডাক্তার দেখাবো? সকলেই তো আর আমাদের মতো মানবিক না যে বেসামরিক হয়েও লাঠি পিঠা খেয়েও তাদের বাচ্চাকে মানুষ করাচ্ছে।